একটা প্রশ্ন করি, আপনি যাকে ভালোবাসেন সে যদি একটু দূরে সরে যায়, মেসেজের উত্তর দিতে দেরি করে, একটু কোল্ড আচরণ করে, তখন আপনার ভেতরে কি হয়? কারো কারো বুকে ধক করে ওঠে, কি হলো, আমি কি কিছু করেছি? বারবার ফোন চেক করেন। কারো আবার উল্টো, দূরত্ব দেখলেন নিজেও দূরে সরে যান, ভাবেন থাক, একা থাকাই ভালো। আর কেউ শান্ত থাকেন, ভাবেন হয়তো ব্যস্ত, পরে কথা হবে। এই তিনটে ভিন্ন প্রতিক্রিয়া কোনো র্যান্ডম ব্যাপার না, এগুলো আপনার অ্যাটাচমেন্ট স্টাইল, সম্পর্কে আপনার মস্তিষ্কের ডিফল্ট সেটিং। এবং এই সেটিংটা তৈরি হয়েছে আপনার জন্মের প্রথম কয়েক বছরে, আপনি কিছু মনে রাখার আগেই। আজকে আপনি জানবেন আপনি কোন ধরনের, এবং যখন জানবেন আপনার অতীতের অনেক সম্পর্ক, অনেক কষ্ট, অনেক প্যাটার্ন হঠাৎ করে পরিষ্কার হয়ে যাবে। কারণ ওটা আপনার দোষ ছিল না, ওটা ছিল একটা প্যাটার্ন যেটার নাম আপনি জানতেন না। প্রথমে দেখি অ্যাটাচমেন্ট স্টাইল আসলে কি। 1950-এর দশকে সাইকোলজিস্ট জন ভলভেই একটা যুগান্তকারী আবিষ্কার করেন। তিনি লক্ষ্য করেন শিশু যখন তার যত্নকারীর সাথে সম্পর্ক তৈরি করে, সেই সম্পর্কের ধরনটা শিশুর মস্তিষ্কে একটা ব্লুপ্রিন্ট তৈরি করে। এই ব্লুপ্রিন্ট বলে দেয় সম্পর্ক জিনিসটা নিরাপদ নাকি বিপজ্জনক, মানুষ কি আমার দরকারে পাশে থাকবে নাকি থাকবে না। পরে সাইকোলজিস্ট ম্যারি অ্যানসওর্থ একটা বিখ্যাত পরীক্ষা করেন। শিশুকে মায়ের কাছ থেকে অল্প সময়ের জন্য আলাদা করে, তারপর ফিরিয়ে এনে দেখা হতো শিশু কিভাবে রিয়্যাক্ট করে। আর সেখান থেকে বেরিয়ে আসে আমাদের অ্যাটাচমেন্টের কয়েকটা ধরন। এই ব্লুপ্রিন্টটা শৈশবে তৈরি হয়েছে, মানে এটা আপনি বেছে নেননি। ছোট্ট শিশু হিসেবে আপনি শুধু অ্যাডাপ্ট করছিলেন আপনার চারপাশের পরিবেশের সাথে, যেটা পেয়েছিলেন সেটার সাথে মানিয়ে নিচ্ছিলেন। তাই আপনার অ্যাটাচমেন্ট স্টাইল সেটা যেটাই হোক, সেটা আপনার ক্যারেক্টার ফ্ল না, এটা একটা সার্ভাইভাল অ্যাডাপ্টেশন। এটা একসময় আপনাকে টিকিয়ে রেখেছিল। চলুন দেখি চারটা অ্যাটাচমেন্ট স্টাইল গুলো আসলে কেমন। চারটা মূল ধরন আছে, মন দিয়ে শুনুন, দেখুন কোনটা আপনার সাথে মেলে। প্রথম, সিকিউর অ্যাটাচমেন্ট। এই মানুষেরা সম্পর্কে স্বচ্ছন্দ, তারা ঘনিষ্ঠ হতে পারে, আবার একা থাকতেও পারে। সঙ্গী একটু দূরে গেলে আতঙ্কিত হয় না, আবার খুব কাছে এলে দম বন্ধ লাগে না। তারা নিজের প্রয়োজন স্পষ্টভাবে বলতে পারে, ঝগড়া হলে সেটা নিয়ে কথা বলতে পারে। শৈশবে এদের যত্নকারী সাধারণত কনসিস্টেন্ট ছিল, দরকারে পাশে ছিল। প্রায় 50-60% মানুষ এই ক্যাটাগরিতে, বাকিরা পরের তিনটায়। দ্বিতীয়, অ্যাংশাস অ্যাটাচমেন্ট। এই মানুষেরা গভীরভাবে ভালোবাসে, কিন্তু সবসময় হারানোর ভয়ে থাকে। সঙ্গী একটু দূরে গেলে বুক ধক করে ওঠে, বারবার রিঅ্যাসুরেন্স খোঁজে, তুমি কি আমাকে এখনো ভালোবাসো? মেসেজের দেরি উত্তরে অস্থির হয়। তাদের ভেতর একটা চাপা ভয়, আমি যথেষ্ট না, একদিন সে চলে যাবে। শৈশবে তো যত্ন প্রায় ইনকনসিস্টেন্ট ছিল, কখনো খুব কাছে, কখনো হঠাৎ দূরে। তাই মস্তিষ্ক শিখেছে ভালোবাসা অনিশ্চিত, সারাক্ষণ পাহারা দিতে হবে। তৃতীয়, অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট। এই মানুষেরা স্বাধীনতাকে সবচেয়ে বেশি মূল্য দেয়। ঘনিষ্ঠতা একটু বাড়লেই তারা অস্বস্তি বোধ করে, দূরত্ব তৈরি করে, আবেগের কথা বলতে চায় না। কেউ খুব কাছে আসতে চাইলে তারা পিছিয়ে যায়। বাইরে থেকে মনে হয় তারা কোল্ড, নির্লিপ্ত, কিন্তু ভেতরে আবেগ আছে, শুধু সেটা প্রকাশ করা তাদের কাছে আনসেফ মনে হয়। শৈশবে এদের প্রায় শেখানো হয়েছিল আবেগ দেখানোর দুর্বলতা, নিজের যত্ন নিজে নাও। চতুর্থ, ডিসঅর্গানাইজড অ্যাটাচমেন্ট। এটা সবচেয়ে জটিল। এখানে অ্যাংশাস আর অ্যাভয়েডেন্ট দুটো মিশে থাকে। এই মানুষেরা একই সাথে ঘনিষ্ঠতা চায় এবং ভয় পায়, কাছে টানে আবার ঠেলে দেয়, তুমি আমাকে ছেড়ে যেও না, আবার পর মুহূর্তে তুমি খুব কাছে এসে যাচ্ছ। শৈশবে যেখানে যত্নকারী একই সাথে নিরাপত্তা আর ভয়ের উৎস ছিল, সেখানে এই প্যাটার্ন তৈরি হয়। এই চারটার মধ্যে কোনটা আপনার সবচেয়ে চেনা? মনে রাখবেন অনেকেই মিশ্র, আবার সম্পর্ক ভেদে স্টাইল বদলায়ও। এখন জানবো মস্তিষ্কে এটা কেন এত গভীর। আমরা ভাবি অ্যাটাচমেন্ট একটা আবেগ, এটা ভুল। অ্যাটাচমেন্ট স্টাইল আসলে আপনার নার্ভাস সিস্টেমে লেখা। যখন আপনার অ্যাটাচমেন্ট সিস্টেম ট্রিগার হয়, সঙ্গী দূরে গেছে মনে হলো, তখন এটা শুধু মন খারাপ না, আপনার শরীর সত্যিকারের বিপদ সংকেত পাঠায়। হৃদস্পন্দন বাড়ে, স্ট্রেস হরমোন বের হয়, ঠিক যেমন সত্যিকারের শারীরিক বিপদে হয়। কিন্তু কেন? কারণ সভ্যতার শুরু থেকেই মানুষ দেখেছে সংযোগ মানেই বেঁচে থাকা। দল থেকে বিচ্ছিন্ন শিশু মারা যেত, তাই বিচ্ছেদের সংকেতকে মস্তিষ্ক জীবন মরণ চিহ্ন হিসেবে দেখতে শিখেছে। এ কারণেই অ্যাংশাস অ্যাটাচমেন্টে যখন কেউ অতিরিক্ত রিয়্যাক্ট করে, সেটা নাটক না, তার নার্ভাস সিস্টেম সত্যিই বিপদ অনুভব করছে। আর অ্যাভয়েডেন্টের যখন কেউ একজন দূরে সরে যাচ্ছে, সেটাও নির্লিপ্ততা না, সেটাও একটা প্রোটেক্টিভ রেসপন্স, অন্য ধরনের। দুটোই মস্তিষ্কের নিজেকে রক্ষা করার চেষ্টা। এটা বোঝা মানে নিজের আর অন্যের প্রতি একটু সহানুভূতি তৈরি হওয়া। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, অ্যাটাচমেন্ট স্টাইল কি বদলানো যায়? সবচেয়ে আসার কথা হলো হ্যাঁ, যায়। গবেষণায় একটা কনসেপ্ট আছে, আর্ন সিকিউর অ্যাটাচমেন্ট। মানে কেউ ইনসিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল নিয়ে বড় হয়েও সচেতন কাজের মাধ্যমে সিকিউর হতে পারে। মস্তিষ্ক নিউরোপ্লাস্টিক, পুরনো ব্লুপ্রিন্ট বদলানো যায়। তিনটা উপায় বলবো। এক, নিজের প্যাটার্ন চিনুন ট্রিগারের মুহূর্তে। পরের বার যখন সম্পর্কে তীব্র প্রতিক্রিয়া হবে, থামুন,
জিজ্ঞেস করুন, এটা কি বর্তমান পরিস্থিতি নাকি আমার পুরনো ব্লুপ্রিন্ট কথা বলছে? এই একটা প্রশ্ন আপনাকে অটোমেটিক রিয়াকশন থেকে বের করে আনে। 2. অ্যাংশাস হলে নিজেকে শান্ত করা শিখুন। অ্যাভয়েডেন্ট হলে একটু কাছে আসার চর্চা করুন। অ্যাংশাস অ্যাটাচমেন্টে রিঅ্যাসুরেন্স বাইরে খোঁজার আগে নিজেকে দিন। সে দেরি করছে মানে সে চলে যাচ্ছে না। অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্টে দূরে সরে যাওয়ার বদলে একটা ছোট আবেগ শেয়ার করার চেষ্টা করুন। অস্বস্তি লাগবে, কিন্তু এটাই নতুন রাস্তা কাটা। 3. সিকিউর মানুষের সংস্পর্শে থাকুন। অ্যাটাচমেন্ট ছোঁয়াচে, ভালো অর্থে। একজন সিকিউর মানুষের সাথে সম্পর্ক, সে বন্ধু হোক, সঙ্গী হোক, এমনকি থেরাপিস্ট হোক, ধীরে ধীরে আপনার নার্ভাস সিস্টেমকে নতুন কিছু শেখায়। সম্পর্ক নিরাপদ হতে পারে। এটা হিলিং এর সবচেয়ে শক্তিশালী পথ একটা সম্পর্কের ভেতরে। আমরা সবাই সংযোগ খুঁজি, ভালোবাসা খুঁজি, কেউ আমাদের ধরে রাখুক, বুঝুক, এটাই চাই। কিন্তু মানুষের ভালোবাসা সবসময় অনিশ্চিত। মানুষ সীমিত, মানুষ ভুল করে, দূরে যায়, চলে যায়। ইসলামে একটা গভীর সান্ত্বনা আছে, একটা সংযোগ আছে যেটা কখনোই অনিশ্চিত না। আল্লাহর সাথে সংযোগ, যিনি বান্দার খুবই কাছে। যে মানুষ সেই সংযোগে স্থির, তার ভেতরে একটা সিকিউর বেস তৈরি হয়। আর তখন মানুষের ভালোবাসাই তার কাছে সবকিছু না, একটা সুন্দর অংশ। আর এই ভেতরের নিরাপত্তা থেকেই মানুষের সাথে সম্পর্ক আরো সুন্দর হয়। আজকের জন্য একটা কাজ, আপনার সম্পর্কগুলোর কথা ভাবুন। একটা প্যাটার্ন খুঁজুন যেটা আপনার মাঝে বারবার ফিরে এসেছে। বারবার কি আপনি অ্যাসুরেন্স খুঁজেছেন? বারবার কি দূরে সরে গেছেন? বারবার কি কাছে দূরের টানাপোড়েন? সেই প্যাটার্নটা চিনুন, নাম দিন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। পরে ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজেকে চিনতে থাকুন।